সুনামগঞ্জে নদী ভাঙনে বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে গেছে ব্রাহ্মণগাঁও গ্রামের ২৫০ পরিবার। ভাঙনের কবলে বিলীন হয়েছে মসজিদ, মন্দির, বসতভিটা, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা। এতে আতঙ্কের মধ্যে দিন পার করছেন স্থানীয়রা। এ অবস্থায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। কুলন্দু শেখর দাসের প্রতিবেদন, জানাচ্ছেন বুসরাত জাহান। সুরমা নদীর তীরবর্তী সুনামগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রাম। এখানে প্রায় ৫ শতাধিক পরিবারের বসবাস। ২০০৯ সাল থেকে শুরু হওয়া ভাঙনে ফসলি জমি, বসতভিটা সহ বিভিন্ন স্থাপনা হারিয়ে নিঃস্ব প্রায় ২৫০ পরিবার। সুরমা নদী তীরবর্তী গ্রামের মানুষ তাদের বসতভিটা নিয়ে শঙ্কায় দিন কাটাচ্ছেন। ১৫ বছরের ভিতরে প্রায় ২৫০ ফ্যামিলির ভিটে বাড়ি হারা হয়ে গেছে। তবু যাদের ভিটে বাড়ি হারা হয়েছে তাদের এক মুষ্টি জমি পরিমাণও কিছু নেই। ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর বাড়ি আমাদের নদীতে চলে গেছে। এখন ৪ নম্বর যে বাড়িটা ছিল আমার, এই বাড়িটা পর্যন্ত গড় সহিতে নদীতে নিয়ে গেছে। নদী ভাঙনে আমরা খুবই দিশাহারা। সরকারের সাহায্য সহায়তা ভাঙন থেকে বাঁচতে পারি, গ্রামবাসী আমরা খুব আনন্দিত হব। মাসের ভিতরেও আমরা যাতে এখান থেকে আর উঠে না যাওয়া লাগে। আমরা নির্দেশনা পেলেই ভাঙন রোধে কাজ শুরুর আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। দুটো পর্যায়ে ডিপিটা বাস্তবায়ন করা হবে। একটা প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে। প্রথম পর্যায়ে আমরা ড্রেজিংটা করব, দ্বিতীয় পর্যায়ে আমরা নদীতে প্রতিরোধমূলক কাজ করবো। অর্থাৎ ভাঙন এলাকাগুলোতে আমরা প্রতিরোধমূলক কাজ বাস্তবায়ন করবো। প্রতিরোধমূলক কাজ বাস্তবায়ন করলে তাদের এলাকার লোক সুবিধা উপকৃত হবে। তবে এই মুহূর্তে আমাদের ইমার্জেন্সি কন্ডিশনে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা আমাদেরকে অনুমতি দিলে আমরা সেখানে। ভাঙন রোধে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। বুসরাত জাহান, মোহনা সংবাদ।